হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ভিলেজ বাঙালি ব্লগার চ্যানেল। ভিলেজ বাঙালি ব্লগার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা দেখব কলকাতা শহরের কলকাতা, একটি শহর যা ঐতিহ্য, সংস্কৃতি এবং মানুষের জীবনযাত্রার এক অপূর্ব মিশেল। এটি ভারতের সিটি অফ জয়। আজ আমরা জানব এই শহরের ইতিহাস, গর্ব ও সমস্যার কথা এবং ভবিষ্যতের দিশা। 1690 সালে কলকাতার যাত্রা শুরু হয়, যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই শহরকে তাদের কেন্দ্র হিসাবে গড়ে তোলে। একসময় এটি ছিল ভারতের প্রথম রাজধানী। রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং স্বামী বিবেকানন্দের মতো মহান ব্যক্তিত্ব এই শহরের মাটি থেকেই বিশ্বকে প্রভাবিত করেছেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইন্ডিয়ান মিউজিয়াম এবং প্রেসিডেন্সি কলেজ সেই অতীতের সাক্ষী। আজকের কলকাতা অনেক বদলে গেছে। মেট্রো রেল যোগাযোগকে দ্রুত করেছে এবং নিউ টাউন ও সল্ট লেক শহরের আধুনিক দিককে তুলে ধরেছে। আজকের কলকাতা অনেক বদলে গেছে। মেট্রো রেল যোগাযোগকে দ্রুত করেছে এবং নিউ টাউন ও সল্ট লেক শহরের আধুনিক দিককে তুলে ধরেছে। কলকাতার অন্যতম আকর্ষণ হলো ইকো পার্ক, সায়েন্স সিটি এবং রবীন্দ্র সরোবর। এগুলি আধুনিক প্রজন্মের বিনোদনের জন্য গুরুত্বপূর্ণ, তবে ট্রাফিক জ্যাম এবং পরিবেশ দূষণ এখনও বড় সমস্যা। শহরের দ্রুত বিকাশের সঙ্গে এই সমস্যাগুলো সমাধান করাও জরুরি। কলকাতা মানে খাবার আর উৎসব। রসগোল্লা, মিষ্টি দই এবং ফুচকার স্বাদ একবার কেউ পেলে ভুলতে পারে না। দুর্গাপূজা হলো কলকাতার প্রাণ। এই সময়ে গোটা শহর আলোকিত হয়ে ওঠে। থিয়েটার, সাহিত্য, উৎসব এবং মিউজিক কনসার্টের মাধ্যমে কলকাতা তার সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রেখেছে। তবে এই শহরের বাস্তবতা একদমই পরিপূর্ণ নয়। বস্তি এলাকায় দারিদ্র্য এখনও বড় সমস্যা। বর্ষার সময় জলাবদ্ধতা এবং ট্রাফিকের ঝড় শহরবাসীর জীবনে অসুবিধা বাড়ায়। তবুও এখানকার মানুষের হাসি, ঐক্য এবং সংগ্রামের মনোভাব শহরটিকে অনন্য করে তোলে। কলকাতা ধীরে ধীরে স্মার্ট সিটি হয়ে উঠেছে। পরিবেশ বান্ধব প্রযুক্তি, উন্নত রাস্তাঘাট এবং নতুন উদ্যোগের মাধ্যমে শহরটি ভবিষ্যতের দিকে এগোচ্ছে। তবে উন্নতির সঙ্গে ঐতিহ্য ধরে রাখা জরুরি। এই শহরের সংস্কৃতি আর মানবিকতাই এর আসল পরিচয়।